আজকে আমরা দেখব চ্যাপ্টার 8 টেক্সট 5। প্রথমে আমরা সংস্কৃতবাণী ওয়ার্ডগুলো দেখব। 24 নম্বরটা খোয়াশিয়ে। খোয়াশিয়ে অর্থ হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। 25 নম্বর চংমিং। চংমিং মানে প্রমাণ করা, এটা হচ্ছে আমাদের ভার্ব। আর যদি বলি প্রমাণ মানে কোনো প্রমাণ আছে এমন কথা যদি জিজ্ঞেস করে তাহলে বলে নিও জাংজু মা, ওটা হচ্ছে জাংজু। জাংজু মানে প্রমাণ, নাউন। আর জংমিং প্রমাণ করা। সাধারণত আমরা ম্যাথের ক্ষেত্রে বলি যে প্রমাণ করো যে, এক্ষেত্রে আমরা জংমিং ব্যবহার করতে পারি। 26 নাম্বার ওয়াং ওয়াং। ওয়াং ওয়াং মাঝে মাঝেই, অফেন, ইউজুয়ালি। এটা আমাদের গ্রামার আছে, একটু পরে আমরা বিস্তারিতভাবে দেখব। 27 নাম্বার ইয়াংগুয়াং। ইয়াংগুয়াং অপটিমিস্টিক, চেয়ারফুল। আচ্ছা, সাধারণত এভাবে বলে নিও ইয়াংগুয়াং, তুমি খুবই চেয়ারফুল। 28 নাম্বার জি জি। জি জি মানে পজিটিভ। আচ্ছা, আমরা এটা হচ্ছে বাংলা অনুবাদ করতে পারি স্বইচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে। বাংলা সবচেয়ে সুন্দর হয় অনুবাদ করলে স্বতঃস্ফূর্তভাবে। মাঝে মাঝেই বলা হয় জি জি সানজা, মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো। জি জি। আচ্ছা, তারপর 29 নাম্বার থদিয়ান, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? সাধারণত ওই ছুয়েদিয়ান প্লাস ইয়োদিয়ান, দোষ প্লাস গুণ, এই দুইটাকে একসাথে করলে আমরা যা পাই এটাই হচ্ছে থদিয়ান বা ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, আমরা এখন ওয়াং ওয়াং গ্রামারটা দেখব। এটা আমাদের সর্বশেষ গ্রামার। ওয়াং ওয়াং কথাটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, এখানে এক্সপ্লেন করছে যে তারা এটা কোনো কাজ যদি ঘন ঘন করা হয় কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে, এবং এই কাজটা অবশ্যই অতীতে ঘটেছে, often occurred in the past, অবশ্যই এটা past tense, তাহলে আমরা এই ক্ষেত্রে ওয়াং ওয়াং গ্রামারটা ব্যবহার করতে পারি। উদাহরণগুলো দেখি। নিউ হাইজ। নিউ হাইজ মানে হচ্ছে মেয়েরা। তুই ইফু ইয়ান্স। তুই ইফু ইয়ান্স, ইফু মানে কাপড় আর দুই মানে প্রতি। তুই ইফু ইয়ান্স কাপড়ের রঙের প্রতি, ইয়ান্স দ্য সঞ্জ কাপড়ের রঙের প্রতি যে একটা বিচার, বাসাই। ওয়াং ওয়াং মাঝে মাঝেই, ইউ থামেন দ্য সিঙ্গ ইয়োগান, ইউ মানে হচ্ছে সাথে, কিসের সাথে? থামেন দ্য সিঙ্গ তাদের পার্সোনালিটির সাথে, ইয়োগান মানে সম্পর্ক রয়েছে। 2 নাম্বার দেখি আমরা ইয়োজিংয়ান দ্য ছুজু ছ সিজি। জিংয়ান মানে কি? এক্সপেরিয়েন্স।有经验的出租车，出租车মানে ট্যাক্সি, 出租车司机মানে ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, অভিজ্ঞতা সম্পন্ন ট্যাক্সি ড্রাইভার। ওয়াং ওয়াং মাঝে মাঝে, দুই দাউলু ছিংখোয়াং, দাউলু মানে হচ্ছে রাস্তা, পথ। দাও বলা হয় সাধারণত বড় রাস্তাকে, মহাসড়ককে, আর লু বলা হয় সাধারণত ভিতরের সড়কগুলোকে, যেটা মহাসড়ক না। দাউলু সব ধরনের রাস্তাকে একসাথে নিয়ে এসেছে। তুই দাউলু ছিংখোয়াং মানে রাস্তার পরিস্থিতি সম্পর্কে, রাস্তার পরিস্থিতি। দো ফেইচাং সুশি, সুশি মানে হচ্ছে টু বি ফ্যামিলিয়ার, পরিচিত হওয়া। সবগুলোই কি তারা
অত্যন্ত অত্যন্ত পরিচিত। 他们知道 তারা জানে 一天的每个小时 একদিনের প্রতিটা ঘন্টা 每时段 প্রতিটা সময় 什么地方 কোন জায়গাটাতে 可能堵车 堵车মানে আমরা কি পড়েছিলাম ট্রাফিক জ্যাম সম্ভাব্য ট্রাফিক জ্যাম রয়েছে সবকিছুই জানে 3 নম্বর 除了正式的名字 除了মানে ছাড়া ব্যতীত 除了正式的名字 ফরমাল নাম ছাড়াও 中国人 চাইনিজ ব্যক্তিদের 一般都有个小名 মোটামুটি সবারই 一般মানে মোটামুটি আর দো মানে সবারই 一般都 সবারই 有个小名 একটা ছোট্ট নাম রয়েছে 在家里 বাড়িতে 父母 মা বাবা 旺旺 মাঝে মাঝেই 只教孩子的小名 কেবলমাত্র 只মানে কেবলমাত্র 教孩子的小名 বাচ্চার ছোট নামটা ধরে রাখে আচ্ছা তারপর আমরা একটা কম্পারিজন দেখব এটা হচ্ছে ওয়াং ওয়াং আর আগে যে শিখেছিলাম আমরা জিংছাং এই দুইটার মধ্যে পার্থক্য কি এই দুইটার অর্থই তো মাঝে 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 তাহলে পার্থক্যটা আমাদের কোন জায়গায় একটা পার্থক্যের মধ্যে আমাদের কিছু মিলও আছে আবার কিছু অমিলও আছে আমরা এখন মিলটা প্রথমে দেখব মিলটা হচ্ছে আমাদের দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ কোনো কিছু মাঝে মাঝেই ঘটতো মাঝে মাঝেই রিপিট হতো এমন কোনো কিছু বর্ণনার ক্ষেত্রে আমরা জিংছাং কিংবা ওয়াং ওয়াং দুইটাই ব্যবহার করতে পারি আমাদের একটা উদাহরণ দিয়েছে এখানে ইয়াওশি ছুয়েশাও দিয়াও ছা ছুয়েশাও মানে হচ্ছে অভাব ইয়াওশি ছুয়েশাও দিয়াও ছা জরিপের অভাবের কারণে 不听别人说话不听别人说明情况不听মানে কি না শোনা 别人说明情况 说明মানে এক্সপ্লেন করা 情况 পরিস্থিতি অন্যের এক্সপ্লেন করা পরিস্থিতিকে না শোনা 不理解 না বোঝা 汪汪 অথবা জিংছাং দুইটা ব্যবহার করা যাবে 汪汪经常就可能发生 এই না বোঝা বিষয়টা কোনো কিছু সম্পর্কে না বোঝা এমন বিষয়টা মাঝে মাঝেই ঘটবে এক্ষেত্রে আমরা ওয়াং ওয়াং বা জিংছাং দুইটাই ব্যবহার করতে পারি আচ্ছা এটা আমাদের ওই প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স এটা নির্দিষ্ট করে বলা হয়নি কারণ হচ্ছে আমাদের ওয়াং ওয়াংটা কেবল পাস্ট টেন্সে ব্যবহৃত হয় আবার চিংছাংটা প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলোতেই ব্যবহার করা যায় যেহেতু চিংছাং ব্যবহার করেছে সাথে সুতরাং এক্ষেত্রে আমরা আমাদের টেন্স সম্পর্কে নির্দিষ্টভাবে বলতে পারি না আচ্ছা তারপর আমাদের পার্থক্যগুলো দেখব আচ্ছা প্রথম পার্থক্যই দেখি বিরাট বড় একটা স্টেটমেন্ট দিছে কিন্তু এখানে আমাদের শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমাদের জিংছাংটা প্রতিটা টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে কিন্তু আমাদের ওয়াং ওয়াংটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর জিংছাং শুধুমাত্র যে অতীতে ঘটে গেছে এমনটা বলে আর জিংছাং এর ক্ষেত্রে ওয়াং ওয়াং শুধুমাত্র অতীতে ঘটে গেছে এমনটা বলে কিন্তু জিংছাং এর ক্ষেত্রে দেখি আমরা আরো অতিরিক্ত কিছু বোঝাই যেমন ওই উইশ বা প্রার্থনা ইচ্ছা এগুলো যদি আমাদের মাঝে মাঝে বলি তখন আমরা এই জিংছাংটা ব্যবহার করব ওয়াং ওয়াংটা ব্যবহার করতে পারবো না মানে আমি চাই আমার জীবনে এই মুহূর্তটা বারবার আসুক এটা একটা উইশ ইচ্ছা এই ধরনের উইশের ক্ষেত্রে আমরা জিংছাং ব্যবহার করব কিন্তু ওয়াং ওয়াং ব্যবহার করব না ওয়াং ওয়াং যেটা একবার ঘটে গেছে আগে এটা হচ্ছে আমাদের ওয়াং ওয়াং ব্যবহার করব এক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়াং ওয়াং ব্যবহার করব দেখি উদাহরণগুলো 去晚饭
吃完晚饭 রাতের খাবার খাওয়ার পর শেষ করার পর থামেন ইজিয়া তারা সম্পূর্ণ ফ্যামিলি সম্পূর্ণ পরিবার ইজিয়া মানে সম্পূর্ণ পরিবার ইজিয়া রেনো বলে ওয়াং ওয়াং মাঝে মাঝেই চিফুজিন্দা গংইয়ান পাশের পার্কটাতে সানসানবু হাঁটতে যেত সানবু মানে হাঁটা সানসানবু মাঝে মাঝে হাঁটতে যেত কি জন্য হাঁটতে যেত বলবো কারণ এখানে ওয়াং ওয়াং শব্দটা ব্যবহার করা হয়েছে এটা শুধুমাত্রই পাস্ট টেন্স বোঝায় তারপর আমরা দ্বিতীয়টা দেখি থাংশি জিয়ান দীর্ঘ সময় ধরে তুই জাতি আর নাও গংজুয়া কম্পিউটারের মুখোমুখি হয়ে কাজ করা তুই শান্তি বুহাও শরীরের জন্য ভালো না ওয়ামেন খাই আমরা পারি ইহও পরবর্তীতে ইহও ইয়ে জিংছাং পরবর্তীতেও মাঝে মাঝে চিউকং ইয়ান সানসান বুবা পার্কে গিয়ে হাঁটাহাঁটি করব আচ্ছা এখানে শুধুমাত্র জিংছাং ব্যবহার করা হয়েছে এখানে আমাদের একটা মনের ইচ্ছা পোষণ করা হয়েছে এটা শুধুমাত্র টেন্সের রেস্ট্রিকশনগুলা ছাড়াও তার সীমাটা আরেকটু বিস্তৃত আচ্ছা তারপর আমরা এটার দ্বিতীয় পার্থক্যটা দেখব আচ্ছা দ্বিতীয় পার্থক্যটাও এক ধরনের টেন্স সম্পর্কিত যেমন আমাদের এখানে বলা হয়েছে ওই ওয়াং ওয়াংটা ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি তারপর অবস্থা ফলাফল ইত্যাদি সম্পর্কে বলা হয়েছিল বিং টকড অ্যাবাউট অর্থাৎ এটা অতীত হয়ে গেছে বলা হয়েছিল এমন পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করে কিন্তু জিংচাং এর ক্ষেত্রে এ ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে শুধুমাত্র অতীতের ক্ষেত্রে এটা ব্যবহার করবে কিন্তু ওয়াং ওয়াং এর ক্ষেত্রে এটা বিরাট ধরনের একটা রেস্ট্রিকশন আগে যে পরিস্থিতিগুলো সম্পর্কে বর্ণনা করেছে ফলাফল সম্পর্কে বর্ণনা করেছে এই ক্ষেত্রে আমরা ওয়াং ওয়াং ব্যবহার করতে পারবো অন্য কোনো ক্ষেত্রে না আচ্ছা দেখি উদাহরণগুলো সাং দা শি ইউনিভার্সিটিতে পড়ার সময় ওয়াহান সিহান ইয়ন্দং আমি খেলাধুলা অত্যন্ত পছন্দ করতাম ওয়াং ওয়াং অথবা জিংছাং উভয় ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা উভয়টাই ব্যবহার করতে পারি মানে মাঝে মাঝে কি করতাম এক্ষেত্রে ওয়াং ওয়াং তো শুধুমাত্র অতীতের ক্ষেত্রে কিন্তু জিংছাংও অতীত বর্তমান ভবিষ্যৎ সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো যা যাই জৌমু দালানছু মাঝে মাঝে উইকেন্ডে বাস্কেটবল খেলতাম থিজুছু ফুটবল খেলতাম পরবর্তী উদাহরণটা একই শুধুমাত্র ওয়াং ওয়াংটা কেটে দিছে ওয়াং ওয়াং রেখে হয়তো বুঝাতে চেয়েছিল এটা আমাদের শুধুমাত্র পাস্ট তো এখানে পরবর্তীতে যখন চিংছাংটা ব্যবহার করেছে এই ক্ষেত্রে আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই বর্ণনা করেছে কিন্তু যেহেতু বলছে ইউনিভার্সিটির সময় আমি এক্সারসাইজ খুবই পছন্দ করতাম বা করি মানে এই সেন্টেন্স দ্বারা আমাদের বোঝায় যে সে এখন আর ইউনিভার্সিটিতে নাই এটাও এক ধরনেরই এই পাস্ট টেন্স হয়ে গেছে এক্ষেত্রে আমাদের ওয়াং ওয়াং জিংছাং দুইটা ব্যবহার করার পরেও আমাদের পুরাটাই অতীতকাল আচ্ছা সর্বশেষ এটা আমাদেরকে আমরা এটার অ্যাব্রিভিয়েশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপটা নিয়ে আসতে পারি কিনা আমাদের জিং ছাংকে আমরা মাঝে মাঝে ছাং বলতে পারি ছাং কিন্তু ওয়াং ওয়াংকে আমরা শুধুমাত্র ওয়াং বলতে পারি না মানে একটাকে সংক্ষিপ্ত রূপে নিতে পারি চাইলেই আর একটাকে সংক্ষিপ্ত রূপে নিতে পারি না এটা হচ্ছে 3 নম্বর পার্থক্য আমাদের যেমন চাই সাংজিয়া সাংজিয়া মানে হচ্ছে দোকান দাজা দাসি হও দাজা মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার সময় ইয়োরান কোনো কোনো মানুষ ছাং হই মাঝে মাঝেই করবে মাই সিয়ে মাই মানে কি ক্রয় করা কিছু লোক মাঝে মাঝেই ক্রয় করবে জিজি প্যানলাই বসুয়াও নিজের যেগুলো মোটেও প্রয়োজন নেই সেনজি এমনকি হন খনাং খুব সম্ভবত ইজিদো ইয়ং বুদাওদা দংশি কখনোই ব্যবহার করতে পারবে না এমন জিনিসগুলো কিনে ফেলে আচ্ছা আমাদের এটা এক্সপ্লেন করার দরকার না এটা আমাদের হয়ে গেছে এখন
5 নাম্বার টেক্সটটা আমরা শুরু করি। 科学研究证明 科学মানে সায়েন্স, 研究মানে গবেষণা, বিজ্ঞানের গবেষণা, 证明প্রমাণ করেছে যে 女孩子মেয়েদের 对衣服颜色的选择 দুই মানে হচ্ছে প্রতি, আর 衣服মানে কাপড়, 衣服颜色 কাপড়ের রং, 衣服颜色的选择 কাপড়ের রঙের চয়েস, 往往 মাঝে মাঝেই, 与 সাথে, 他们的性格有关 তাদের পার্সোনালিটির সাথে সম্পর্কিত। কিভাবে দেখি আমরা এটা? 喜欢 পছন্দ করা, 穿白色衣服 সাদা কাপড় পরতে পছন্দ করা, 穿白色衣服 সাদা কাপড় পরতে পছন্দ করা, 女孩女孩子 মেয়েদের মানে মেয়েরা, 性格 তাদের পার্সোনালিটিটা, 比较阳光 কিছুটা অপটিমিস্টিক মানে প্রফুল্ল, 生活态度 তাদের লাইফ অ্যাটিটিউডটা, জীবনের মনোভাবটা, 积极 স্বতঃস্ফূর্ত, 相相是他们的公共特点 যে 相相মানে হচ্ছে আমাদের ওই কোনো কিছুতে অংশগ্রহণ করা, ঠিক আছে? 积极向上মানে নিজ থেকে কোনো কিছু করা, 是 হচ্ছে 他们的共同特点তাদের কমন ক্যারেক্টারিস্টিক, তাদের সাধারণ বৈশিষ্ট্য। তারপর আর এবং 喜欢穿红色衣服 喜欢মানে পছন্দ করা, 穿红色衣服 লাল কাপড় পরতে পছন্দ করা, 的女孩 লাল কাপড় পরতে পছন্দ করা মেয়েগুলো, 女孩子性格比较浪漫 তাদের পার্সোনালিটিটা তুলনামূলক রোমান্টিক, 颜色মানে কালার রং, 也会 颜色也会 কালারও কি করে, 影响 প্রভাবিত করে, 人的心情 মানুষের মেজাজকে, মানুষের মুডকে, 不同的颜色 不同মানে ভিন্ন ভিন্ন ধরনের, 不同的颜色 ভিন্ন ভিন্ন ধরনের রং, 会给我们 আমাদেরকে করবে, কি করবে, 带来 আমাদের জন্য নিয়ে আসবে, 带来মানে নিয়ে আসা, 不同感情变化 不同মানে কি ভিন্ন ধরনের, 不同的感情变化 ভিন্ন ধরনের অনুভূতির পরিবর্তন, ভিন্ন ভিন্ন ধরনের রং আমাদেরকে বা আমাদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের অনুভূতির পরিবর্তন নিয়ে আসবে। যেমন 红色让别 红色让人 লাল মানুষকে করে তোলে, 变得热情 মানে আন্তরিক করে তোলে, লাল রং মানুষকে আন্তরিক করে তোলে। আচ্ছা, আমরা জানি এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা 变得 এই ওয়ার্ডটা ব্যবহার করি। তারপর 黄色和白色 黄色মানে হলুদ এবং 白色মানে সাদা, হলুদ এবং সাদা, 让人心情愉快 এটা মানুষের মেজাজকে আনন্দময় করে তোলে, 愉快愉快মানে আনন্দ। তারপর 黑色 কালো, 缺容易 缺মানে হচ্ছে কিন্তু, 黑色缺容易কিন্তু কালোটা সহজেই, 让人感到伤心 伤心মানে কি ব্যথা, দুঃখ, মন খারাপ ইত্যাদি, কিন্তু কালো মাঝে মাঝে মানুষকে ওই দুঃখ অনুভব করাতে পারে। 人们在看到
মানুষেরা খান্দাও মানে কি দেখতে পাওয়া দেখতে পেলে人们在看到蓝色时 মানুষ যখন কালো দেখতে পায় 会觉得 সে অনুভব করবে 很舒服 আচ্ছা মানুষ যখন নীল দেখতে পাবে লাঞ্চ মানে নীল মানুষ যখন নীল দেখতে পাবে তখন নীল রং দেখতে পেলে সে খুবই কমফোর্টেবল ফিল করবে খুবই আরামপ্রদ অনুভব করবে 变得安静下来 সে তৎক্ষণাৎ শান্ত হয়ে যাবে 绿色 মানে লাল রং 让我们的眼睛 আমাদের চোখকে 得到休息 এই বিশ্রাম পূর্ণ করে তোলে যা মানে সবুজ রং দেখলে আমাদের চোখের এক ধরনের বিশ্রাম হয় এটাকে বলছে 绿色让我们的眼睛变得到休息 সবুজ রং আমাদের চোখকে বিশ্রামে নিয়ে যায়